ওয়েলকাম টু মনের জানলা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। জীবন তো চলতেই হবে, শরীর খারাপও যেরকম আছে, খারাপ লাগাও যেরকম আছে, তেমনই ভগবান যতদিন জীবন দিয়েছে তাকে কাটিয়ে নিয়ে যেতেই হবে। শুভ রথযাত্রা সবাইকে। আশা করি জগন্নাথ দেব সবাইকে সুস্বাস্থ্যে সুখে হাসিতে ভরিয়ে রাখবে। তো আমাদের এবারের রথযাত্রাটা কেমন যাবে সত্যি আমরা সবাই খুব চিন্তায় ছিলাম। চিন্তার কারণ হলো এই যে আমাদের প্রাণের ভোমরা তোমাদের ছোট্ট মিঠাইয়ের শরীর কতদিন ধরে খুব খারাপ যাচ্ছিল। প্রথমে শুরু হলো চোখের আঞ্জনি দিয়ে, ভেবেছিলাম চোখের আঞ্জনি, কিন্তু ডক্টর বললেন সেটা হচ্ছে চোখের মারাত্মক ইনফেকশন, ফুলে গিয়ে লাল হয়ে কি ব্যথাটাই না করছিল। ছোট্ট মেয়ে বলতেও পারে না, কিন্তু অসীম ধৈর্য শক্তি ওর, মানতেই হবে। আমাকে ওর থেকেও শিক্ষার মতন দেখার মতন জিনিস। তারপরে আবার হঠাৎ করে পেটে অসুবিধা শুরু হলো, জানো তো, পেটে খুব ব্যথা করছিল নাভির নিচটায়। পটির কোনো সমস্যা ছিল না, কিন্তু ওই টয়লেট করতে বলতে খুব ব্যথা করছে আর পেটে ব্যথা করছে। তো তাড়াতাড়ি ডক্টর একটা ইউএসজি স্ক্যান করতে বললেন, মানে হোল অ্যাবডোমেন স্ক্যান করতে বললেন। তো ইউরিনের টেস্টও করতে বললেন। ইউরিন টেস্টে জানো তো মারাত্মক রকম ইনফেকশন পাওয়া গেল, এতটাই মারাত্মক যে হয়তো ওকে হসপিটালে ভর্তি হতে হতো, হয়তো ইঞ্জেকশন স্যালাইন এসব চালাতে হতো। তো ডক্টর ওষুধ স্টার্ট করেন। ডক্টর ওষুধ স্টার্ট করে এই রথের আগের দিন আবার ওর ইউরিন টেস্ট করা হয় এবং অ্যাবডোমেনের স্ক্যান করানো হয়। জগন্নাথ দেবের কৃপায় সব ভালো বেরোয়, জানো তো। অনেকটাই ইনফেকশন কমে গেছে, এখনও কটা দিন ওষুধ খেতে হবে। আর অ্যাবডোমেন স্ক্যানে কিডনি লিভারে কিছু পাওয়া যায়নি, ওই ইউরিনের টেস্টে একটু ইনফেকশন ছিল, সেটা এখন অনেকটাই কম। তো ও যে ভালো হয়ে যাবে রথের আগে, এটা জগন্নাথ দেবের মহিমা ছাড়া আর কিচ্ছুই হতে পারবে না। জগন্নাথ দেব এত কৃপা করেছে, সারা জীবন যেন মেয়েটাকে এভাবেই কৃপা করেন জগন্নাথ দেব, এই চাইবো আমি। তো আজকে ছোট্ট করে একটা ভিডিও ছাড়ছি মিঠাইয়ের রথে। দাদুসোনার বাড়ি গেছে আজকে রথ দিয়ে সাজানোর জন্য। তো তোমরা দেখো ও কীভাবে এনজয় করে। এত কষ্টের পর ওকে তোমরা ব্লেসিংস দিও, আর স্কিপ না করে আমার ভিডিওটা পুরোটা দেখো। কেমন লাগলো তারপর নিশ্চয়ই জানিও। এ কি হচ্ছে? রথ পরিষ্কার করছো? ডিস্টার্ব করো না, রথ পরিষ্কার হবে। আমি আর মিশকা মিলে সাজাবো। দূর, মিশকা পারে নাকি কিছু? হ্যাঁ পারি পারি। এই যে কাগজ এনেছি। হ্যাঁ, ওই রথটাকে কভার করার জন্য। দাও দাও দাও। এই যে এখান থেকে এই লাইন ধরে কাটবে। আরে ওরকম ভাবে না, ওরকম ভাবে কাটে না। মাম্মা এদিকে এসো, পারবে না তুমি, আমি দেখিয়ে দিই। যাও যাও বাবার কাছে যাও, বাবা দেখিয়ে দেবে। তুমি ধরো তো, ধরে রাখো। হ্যাঁ ধরে রাখো। আরে ঠাকুরের মুখটা ঢেকে দিলে আর ঠাকুর ইয়ে করবে কি? উল্টো দিক থেকে ধরো, পেছন দিক থেকে ধরো। পেছন দিকে এ শুকিয়ে গেছে তো আটা। এটা দেখি আর আনলাম না, জানো। আর ইয়ে নেই, আর আঠা নেই।
এটা কাটছি এই জন্য যে কাদা জল শুকিয়ে গেছে। মোমবাতি কিরকম রথ টেনে নিয়ে যাচ্ছে, আবার সঙ্গে আছে দুজন অ্যাসিস্ট্যান্ট, একজন দাদু সোনা একজন বাবা, আর ফটো তুলছে মা। কে বলবে কষ্টতে ছটফট করছিল দুদিন আগেও, সত্যি জগন্নাথ দেব কৃপা করেছেন, তাই জন্যই মেয়েটা আজকে এত আনন্দ করে রথযাত্রা উৎসব পালন করতে পারলো। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আবার ফেরত আসবো অন্য ভিডিও নিয়ে। জয় জগন্নাথ।